ও মুসলমানি বান্দা নবীরা আছে, তোমরা জানো না আল্লাহ রাব্বুল আলামিন তোমারে যেদিন দুনিয়ার জমিনে পাঠাইছে, দুনিয়ার জমিনে শুধু পাঠাইয়াই শেষ করে নাই, তুমি আমি যেন ভুল রাস্তায় না যাই, ভুল পথে না যাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য এমন একটা পয়গাম্বর পাঠাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য সকল নবীরাই আল্লাহর দরবারে দোয়া করেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এমন দামি নবীর উম্মত হইতে পাইরা আল্লাহ তাআলা তোমার কপালটা কত ভালো বানাইয়া দিছে। আল্লাহ তাআলার দরবারে কোনোদিন দোয়া করি নাই, মালিক আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে বানান। এমন একটা নবীর উম্মত হইয়া দুনিয়ায় আসছি গো, যেই নবীর উম্মত হইতে পারলে জান্নাতে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত হইতে পারলে জান্নাতি। অন্য অন্য নবীর এত ফ্যাসিলিটি আল্লাহ দেয় নাই যতটা শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর এত দায়িত্ব দান করেছেন। আর আমার নবী ডাকতে বলতেছে, ও বান্দা, ও আমার উম্মতের দল, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার ঠিকানাটা, তোমার আমার হিসাব নিকাশের কার্যক্রমটা কইরা যার যার রায় অনুযায়ীতে আল্লাহ তাআলা সাজা দিবেন, যার যার রায় অনুযায়ীতে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, যার যার রায় অনুযায়ীতে আল্লাহ জাহান্নাম দিবেন। মুসলমানি বান্দা, এমন একটা নবী তোমরা পাইছো গো, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তোমারে বাঁচানোর জন্য এমন কোনো রাস্তা নাই তিনি অবলম্বন না করবেন। একটাই কারণ, উম্মতি মুহাম্মদি, উম্মত আমার, উম্মত আমার। যেদিন হিসাবের কার্যক্রম শুরু হইয়া যাইবে বাবা, সবাই যার যার মতো নাফসি নাফসি করতে থাকবে, আল্লাহর দরবারে দোয়া করতে থাকবে। মালিকরে বলবে, মালিক বিচার কার্যক্রম শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া রাগান্বিত হইয়া থাকবেন, কঠোর মেজাজে থাকবেন। ওই দিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহরে যাইয়া না বলবেন, ততক্ষণ পর্যন্ত হিসাব কার্যক্রম শুরু করবে না। আমার নবী সেজদায় পইরা ডাকতে থাকবেন আল্লাহকে, মাবুদ আর সহ্য করতে পারি না, মাবুদ বিচার কার্যক্রমটা শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্যক্রম শুরু করে দেবেন, কিন্তু তোমার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিনিটের জন্য স্থির থাকবে না। একবার যাবে হাউজে কাউসারের পারে, একবার যাবে ফুলসিরাতের পারে, একবার যাবে মিজানের পাল্লার পাশে দাঁড়াইবে। কেন দাঁড়াইবে? কেন দাঁড়াইবে? কারণ একটাই, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার যখন হিসাব নিতে থাকবে, তোমার আমার হিসাব যখন শুরু হইতে থাকবে, পয়গম্বর একবার মিজানের পাল্লায় দাঁড়াইয়া থাকবে গো, আমার কোন উম্মত যেন একটা গুনার কারণে আটকা যায়, আল্লাহর দরবারে সুপারিশ কইরা জান্নাতে নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকবে। ও মুসলমানি বান্দা, এমন একটা নবী পাইছো যেই নবী তোমারে জান্নাতে না নিয়া নিজেও জান্নাতে যাবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কেমনে তোমার আগে জান্নাতে নিবে? হিসাব কার্যক্রম শেষ, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বলতেছে, যতক্ষণ পর্যন্ত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের গেটে না যাইবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলার কারো কোনো পারমিশন নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি যায় কয়েন একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতের ভিতরে একটা ফলের বাগান বানায় একটা মানুষের জন্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ছোট্ট ফলের বাগান না, হাদিসের ভিতর থেকে আসছে 500 দ্রুতগ্রামী একটা ঘোড়া যদি দৌড়ায়, একবার সুবহানাল্লাহর বিনিময়ে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইয়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। এটা সুবহানাল্লাহর ফ্যাসিলিটি। এত সওয়াব আল্লাহ দান করতেছে। বলতেছিলাম
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের পারে দাঁড়াইয়া থাকবে। আল্লাহ বলবে, ওগো মুহাম্মদ, আমার বন্ধু, আমার হাবিব, যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের গেটের দরজা জান্নাতের ভিতরে না যাইবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাত খোলার পারমিশন দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পর আর আমার মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার আপনার নবী পয়গম্বর, তার ধান্দা হইল, তার চিন্তা হইল, যতক্ষণ পর্যন্ত একটা উম্মত তিনার মোহাব্বত করছে, তিনার সুন্নত অনুযায়ীতে চলছে, তিনার ভালোবাসা অন্তরে আছে, নবীর ভালোবাসা মোহাব্বত যার অন্তরে আছে, আমার নবী ডাক দিয়ে বলতেছে, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতে না যাইবে ততক্ষণ পর্যন্ত আমি নবীও জান্নাতে যাইব না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। সবাই একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ আমারে আপনাদেরকে দুনিয়ার সকল প্রকার বালা মুসিবতের হাত থেকে হেফাজত দান করে। মাবুদ, পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আমরা গুনাহগার, আমার আপনার মতো কত মানুষ দেখেন রাস্তায় আছে, কথা ঠিক না বেঠিক? বাবা কয়েক মিনিট কথা বলবো, অনেক দূর থেকে আপনাদের জন্য আসছি, ছোট্ট একটা আমল শিখাইয়া দিয়া যাইব, আবার দেখা হবে কিনা বলতে পারি না, তবে আমি আল্লাহর কোরআন থেকে নবীর হাদিস থেকে ছোট্ট একটা আমল শিখাইয়া দিয়া যাইব। যদি মানতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ছোট্ট আমলটুকু কাল কিয়ামতের ময়দানে আপনার এই জান্নাতের ওসিলা বানাইতে পারে। চিল্লায় বলেন আমিন। মাবুদ, আমারে আপনাদেরকে দুনিয়ার সকল প্রকার বালা মুসিবতের হাত থেকে হেফাজত দান করে। কত মানুষ খোঁজ নিয়ে যাইয়া দেখেন হসপিটালের বেডে শুয়ে আছে,
কিন্তু আমাদের কপালটা আল্লাহ খুইলা দিছে, এর জন্য আজকের জুমার নামাজে আসতে পারছি। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ও মুসলমান বান্দা নবীর আশিক, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে দুনিয়ার জমিনে পাঠাইলো অল্প হায়াতের জিন্দেগি দিয়া। ও নবীর আশিক, মাবুদ তোমারে আমারে দুনিয়ার জমিনে এমনি এমনি তামসা দেখানোর জন্য পাঠাই নাই। আমার আল্লাহ দুনিয়ার জমিনে তোমারে বানায়া দায়িত্ব দিয়া দিছে, বান্দা দুনিয়ার জমিনে যা, তোরে স্বাধীনতা দিয়া দিলাম, তোর সাথে আমি আরেকটা বই দিয়া দিলাম, এই গাইডলাইনটা দেখিস, বাউন্ডারি পার হইস না। যদি বাউন্ডারি ওভারটেক কইরা পালাস বান্দা পথভ্রষ্ট হইয়া যাইবে। ও মুসলমানি বান্দা, তোমরা এখানে যারা আছো, আমরা যারা আছি, অনেক বৃদ্ধ বাবাজিরা আছে, বয়স অনেক হইয়া গেছে, 50 বছর, 40 বছর, 70-80 বছর। ও যুবক ভাইরা, দিলের কানটা লাগাইয়া শুনেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তোমারে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আল্লাহ তোমারে জান্নাতে দেওয়ার জন্য অনেক যত্ন কইরা, মমতা দিয়া, ভালোবাসা দিয়া, প্রেম দিয়া বানাইছে। ও নবীর আশিক, যদি তাই না হইতো আল্লাহ রাব্বুল আলামিন এত গুনার পরেও তোমারে খাওয়াইতো না। এখানে অনেক মানুষ আছে গত জুমায় নামাজ পড়ছে, আজকে আবার জুমার দিন, 7 দিনের ভিতরে একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই। আছে না নাই? এ বাবারা কথা বলেন, আছে না নাই? ও মুসলমানি বান্দা, আমার মালিক যদি চায় রে, আমারে যদি আজকে আপনাদের বাড়িতে কোনো কাজের জন্য নিযুক্ত করেন, সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত আপনার বাড়িতে কাজ করব, সকালবেলা আপনি যদি আমারে বলেন হুজুর সারাদিন কাজ করবেন, আপনার 1000 টাকা বেতন দেওয়া হবে। সকালবেলা গেলাম, 2 ঘন্টা কাজ করে চলে আসলাম, সারাদিন আপনার বাড়িতে গেলাম না, বিকালবেলা যাই আবার একটু কাজ করে চলে আসলাম। সন্ধ্যার পরে যদি যাইয়া বলি বাবা আমার টাকাটা দেন, আমার তো মনে হয় মায়ের ছাড়া টাকার আশা করা যায় না। ওরে মুসলমানি সন্তান নবীর আছে, কাজ না কইরা বেতন চাওয়া যেরকম বুকামি, আল্লাহর গোলাম দাবি কইরা, আল্লাহর বান্দা দাবি কইরা, আল্লাহর সাথে 7 দিন নাফরমানি কইরা শুধু শুক্রবারে আইসা যদি আল্লাহরে বলো আল্লাহ জান্নাত দাও, জান্নাত দাও, বুকামি হয়ে যাবে। এটার জন্য স্পেশাল কিছু আমল, স্পেশাল কিছু সওয়াব আল্লাহ রাখছে। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ তোমার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করছেন। মুসলমানি বান্দা নবীর আশিক, হতাশ হওয়ার কোনো কারণ নাই। এখন বুঝ আসতেছে হুজুর জীবনে অনেক নামাজ কাজা কইরা ফেলাইছি। মনে মনে চিন্তা করতেছেন হুজুর, ও আমার 40 বছর, 50 বছর, 70-80 বছরের বাবারা, এ ভাই কথা বলেন না, ও 50 বছরের বৃদ্ধ বাবাজিরা, একটু দিলের কানটা লাগাইয়া শোনেন। 50 বছর হইছে, গুনাহ করছেন, নামাজ পড়েন নাই, যেইভাবে মালিকের গোলামি করার কথা ছিল করতে পারেন নাই, আফসোসের কোনো কারণ নাই। আমার মালিক ডাকতে বলতেছে, ওরে আব্দুল করিম, চিন্তার কোনো কারণ নাই, নাই নাই নাই, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর রহমতটাও তত বড়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আরে আব্দুল করিম, চিন্তার কারণ নাই, তোর 40-50 বছর হইছে, জীবনভর গুনাহ করছস, কোনো চিন্তার কারণ নাই। আমি তোরে 40 সেকেন্ডের ভিতরে 50 বছরের গুনাহ, 40 বছরের গুনাহ, আমি 40 সেকেন্ডের ভিতরে তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দিব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। 40 সেকেন্ডে গুনাহ মাফ করার মতো সিস্টেম আল্লাহ চালু করছে। আপনারা কি চান এইখানে বৈশা, এখন বৈশা আপনারা সারা জীবনের গুনাহ মাফ হবে, এরকম গুনাহ আমল আপনাদেরকে শিখাই? কথা বলেন, চান কি না? চান না? চান না যে নিষ্পাপ হয়ে কবরে যাবেন? আমার কথা কি বোঝা যাইতেছে বাবা? কথা বোঝা যায়? যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা
আমার কয়েকটা নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আসমান, আমি আল্লাহর আযাব গজব তত বড়, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর রহমতটাও তত বড়। বান্দা হতাশ হওয়ার কোনো কারণ নাই, জীবনভর গুনাই গুনাই কাটাইছেন, চিন্তার কারণ নাই। এখন থেকে পরিবর্তন হইয়া যান। কিভাবে হইবেন? আপনারা একটা নবীর নাম জানেন, হযরত মূসা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনেক দিন যাবৎ খরা বৃষ্টি হইতেছে না, কোনো বৃষ্টি নাই, প্রচুর পরিমাণে রোদ, পশু পাখিগুলি গরমে অসহ্য হইয়া গেছে, মাঠে ঘাটের ফসলগুলো নষ্ট হইয়া যাইতেছে খরার কারণে। বৃষ্টি নাই, বৃষ্টি নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের গোত্রের লোকেরা যাইয়া মূসারে বলতেছে, ও মূসা, অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না, আমরা আল্লাহর কাছে আসো, যাইয়া দোয়া করি, আল্লাহর দরবারে দোয়া কইরা দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বৃষ্টির নামাজ আছে, নামাজ পড়া দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দিয়ে আল্লাহর রহমতের পানি দিয়ে ভরাইয়া দেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনার কওমের সকল লোকদেরকে লইয়া একটা জায়গায় যাইয়া সকলকে একত্রিত কইরা বলতেছে, তোমরা সমক সময় অমক টাইমে নামাজ পড়া আল্লাহর দরবারে দোয়া করব। ও বাবারা, যারা গুনাহগার আছেন আলোচনাটি মনোযোগ দিয়ে শুনেন। আপনার বয়স হইয়া গেছে, এখন চিন্তায় আছেন, হুজুর সারা জীবন শুধু গুনাহ করছি, এখন ভয় হয় কোন দিন জানি আজরাইল আইসা আমারে লইয়া যায়। হুজুর মাপ পাওয়ার কোনো রাস্তা আছে কিনা? ও আমার বাবারা, বইলা দিয়া যাই, যদি মানতে পারেন এখন থেকে নিষ্পাপ হইয়া যাবেন। কোন সিস্টেমে? আল্লাহর কাছ থেকে গুনাহটা মাপ পাইবেন। ও আমার বাবারা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের গোত্রের লোকদেরকে লইয়া একটা জায়গায় বৈশা সকলে মিনাজিরা নামাজ পড়ার জন্য সকলেই বৈশা গেছে, নামাজ পড়ার জন্য সকলেই একত্রিত হইয়া গেছে। নামাজ পড়ে আল্লাহর দরবারে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তিনার গোত্রের লোকদেরকে লইয়া আল্লাহর দরবারে হাত বাড়াইছে। মালিককে ডাক দেয়া বলতেছে, মালিক, খরার প্রচণ্ড রোদের কারণে আল্লাহ আমাদের এলাকায় কোনো বৃষ্টি নাই, পশু পাখিগুলো না খাইয়া মারা যাইতেছে, গাছপাতা তরলতা যা আছে সকল কিছুই মইরা যাইতেছে, অতিষ্ঠ গরম আর সহ্য করতে পারি না। ও দয়ার মালিক, আপনার রহমতের পানি দিয়ে আমাদেরকে ভরাইয়া দেন, বৃষ্টি দেন। আল্লাহর দরবারে মূসা আলাইহিস সালাম দোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, মূসা, একদিন চইলা গেল বৃষ্টি হয় না, দ্বিতীয় দিন আবার নামাজের জন্য দোয়া, আবার বৃষ্টির জন্য দোয়া, তাও হয় না, তৃতীয় দিন আবার দোয়া করতেছে আল্লাহর দরবারে, আল্লাহ সহ্য করতে পারি না, আপনার রহমতের পানি দিয়ে বর্ষণ করে দেন। আমার মালিক ডাক দিয়ে বলতেছে, মূসা গো, কেমনে বৃষ্টি দিব? তোমার ওই গোত্রের ভিতরে এমন একজন লোক আছে, যেই লোকটা একদিন না, দুই দিন না, 40টা বছর যাবৎ গুনাহ করতেছে, 40টা বছর যাবৎ গুনাহ করতেছে, 40 বছরের ভিতরে কোনো ইবাদত বন্দেগী করে নাই, গুনাই গুনাই কাটাইছে, 40 বছরের ভিতরে নামাজ কালাম পড়ে নাই, নাফরমানি করতে করতে 40 বছর হইয়া গেছে। ও বাবারা, আমরা এখানে যারা আছি, আমরা তো 40 বছর যাবৎ নামাজ পড়ি না, এরকম রেকর্ড নাই। কিন্তু ওই বান্দা যদি আল্লাহর দরবারে মাপ পাইতে পারে, আমরাও পাইতে পারি। কিভাবে পাবেন? ওই সিস্টেমটা বইলা দিয়ে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে মূসারে বলতেছে, ও মূসা, যেই বান্দাটা 40 বছর যাবৎ নামাজ পড়ে না, আমি আল্লাহর সাথে নাফরমানি কইরা কইরা জীবনটা নষ্ট কইরা ফেলাইছে, ও মূসা, ওই বান্দা ওই দোয়াতে শরীর থাকা অবস্থায় আমি আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে যখন মূসারে বলল, মূসা ডাক দিয়ে বলতেছে, এখানে কে আছো? 40 বছর যাবৎ গুনাহ করতেছো,
আল্লাহর সাথে নাফরমানি করতেছো, আল্লাহর সাথে গোলামি করো না, শয়তানের গোলামি করতেছো গো। এখান থেকে সইরা যাও, উইঠা যাও। তোমার কারণে আল্লাহ রাগ হইয়া বৃষ্টি দিতেছে না, রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করতেছেন, আমাদের দোয়া কবুল হইতেছে না। ও বান্দা, এখান থেকে উইঠা তুই চইলা যা। মুসা রাগান্বিত হইয়া গেছে। আমার গোত্রের ভিতরে এমনও লোক আছে যে আমার উম্মত দাবি করে, অথচ 40 বছর খালি গুনায় আর গুনাই করছে, একটা সওয়াব করে নাই। যার কারণে আল্লাহ এত পরিমাণে রাগ হইছে, হাজার হাজার মানুষগুলো গরমে সহ্য করতে পারতেছে না, পশু পাখিগুলো মারা যাইতেছে, তবু আল্লাহ রহমত হইতেছে না একটা মানুষের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলার পর মুসা যখন ঘোষণা দিয়া দিল, এখানে কে আছে ওই বান্দাটা যার উপরে আল্লাহ রাগান্বিত হইয়া বৃষ্টি দিতেছে না, তাড়াতাড়ি এখান থেকে উইঠা যাও। যে আল্লাহর বান্দারা গুনাহ করছে 40 বছর পর হুঁশটা ফিরে আসছে, এখন ওইখান থেকে উইঠা যে চইলা যাইবে, যাইতে পারতেছে না লজ্জার কারণে। এত মানুষের ভিতর থেকে একজন যদি উইঠা যায়, মুসা কেবল বলল, কে গুনাহগার সইরা যাও। ওই আল্লাহর বান্দার সাহস হইতেছে না যাওয়ার মতো, ওখানেই বসে আছে। উইঠা গেলে মানুষে বুঝতে পারবে এটাই নাফরমান, ওর কারণে এত কষ্ট, লজ্জিত হয়ে যাবে। ওই আল্লাহর বান্দা চোখের পানি ছাইরা দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া আমার মালিককে ডাক দেয়া বলবে, মাবুদ, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, মাবুদ, 40 বছর যাবৎ গুনাহ করছি গো আল্লাহ, 40 বছরের ভিতরে একটা দিন আমারে বেইজ্জতি করেন নাই। ও দয়ার মালিক, 40 বছরের ভিতরে একটা দিন আমারে না খাওয়াইয়া রাখেন নাই। ও আসমানের মালিক, আমি যে এত গুনাহ করেছি আল্লাহ, আমারে কোনোদিন আপনি কষ্ট দেন নাই। মালিক, আমারে আপনি মাফ কইরা দেন, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না। জীবনে যত গুনাহ করছি গো আল্লাহ, আমি তওবা করতেছি, আমার দ্বারা আর কোনো গুনাহ হবে না। আল্লাহরে যখন বুঝাইয়া বুঝাইয়া বলছে, গো আমার মালিক এত দয়ার আল্লাহ, যে আল্লাহর অন্তরের ভিতরে মায়া লাইগা গেছে। 40 বছরের গুনাহ 40 সেকেন্ডের ভিতরে বান্দা বলার সাথে সাথে বান্দার জীবনের সব গুনাহ মাফ কইরা দিছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইয়া দেখতেছে, ওইখান থেকে কেউ ওঠে না, সবাই বইসা আছে, সবাই বইসা আছে, কেউ ওঠে না। হঠাৎ আকাশটা কালো হইয়া গেছে, মেঘাচ্ছন্ন অবস্থায় মুষলধারে বৃষ্টি হইতেছে। কিছুক্ষণ পর বৃষ্টি হওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দেয়া বলতেছে, মালিক, একটু আগে তো আপনি রাগ হইয়া বললেন, মুসা ওই বান্দার জন্য আমি বৃষ্টি দিতেছি না। আল্লাহ সকল মানুষ যে জায়গায় ছিল ওই জায়গায় আছে, তাহলে আবার কেন বৃষ্টি দান করলেন? কেউ তো ওঠে নাই, কেন বৃষ্টি দিলেন আল্লাহ? আমার মালিক ডাক দেয়া বলতেছে, মুসা গো, আমি আল্লাহ যেই বান্দার জন্য রাগ হইয়া বৃষ্টি দিয়েছিলাম না, আমি আল্লাহ আবার ওই বান্দার জন্যই, ওই বান্দার উপর খুশি হইয়া আমি আল্লাহ আবার বৃষ্টি নাজিল করছি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলতেছে, ও আল্লাহ গো, মানুষটার একটু দেখাইবানি, যেই মানুষটার দোয়ার এখনই এত তাড়াতাড়ি কবুল হইয়া গেল। আমার আল্লাহ ডাক দেয়া বলতেছে, মুসা রে, এটা আমি আর আমার বান্দার প্রেম। আমি তারে 40 বছর না দেখাইয়া বেইজ্জতি করি নাই। আজকে তো মানুষের ভিড়ে কেমনে তারে বেইজ্জতি করব, কেমনে তারে গুনাহগার বানাইয়া পরিচয় দেখাবো? আমি আল্লাহ যেই বান্দার জন্য তারে, আমি আল্লাহ যার কারণে তারে এত অপমান করি নাই, আমি আল্লাহ ওই বান্দার উপর সন্তুষ্ট হইয়া বান্দার জীবনের সব গুনাহ মাফ কইরা তাকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছি। চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? ও
ও মুসলমানি বান্দা নবীর আশায় গো যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, বাদ দিয়া দেন দুনিয়াদারি, সব বাদ দিয়া দেন। দুনিয়া করেন নিষেধ নাই, তবে আগে আল্লাহরে মানেন। আল্লাহরে ভুইলা যায় শয়তানের গোলামি করবেন, কি যায় জবাব দিবেন? আল্লাহ আপনারা জান্নাতে নেওয়ার জন্য এত চেষ্টা করতেছে। আল্লাহ চাইতেছে বান্দা আয় কল্যাণের দিকে আয়। একটু আগে মুয়াজ্জিন সাহেব আজান দিছে, ফজরের টাইমে আজান দিছে রে বান্দা, আয় 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 নামাজের দিকে আয়। ফজরের টাইমে আপনি ঘুমের মাঝখানে ছিলেন, আমি আজান দেওয়ার তো দরকার ছিল না। আল্লাহ শুধু বলতো বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাতেই তো হয়ে যায়। কেন আপনি ভুইলা যাবেন? এজন্য আজান দিয়া মুয়াজ্জিন বোঝা বান্দা আয় 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 আয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আয়, ভালোর দিকে আয়, জান্নাতের দিকে আয়। তাও আপনার হুঁশ হয় না, আপনি ঘুমের মাঝখানে সময়টা অতিবাহিত করেন। ও বান্দা রে, আল্লাহ তাআলা তোমার জান্নাতে নেওয়ার জন্য এত সুন্দর ব্যবস্থা করেছে, যেটা তুমি আল্লাহ রাস্তায় না আসলে বুঝতে পারবা না। সকালবেলা ফজর নামাজ না পড়লে আল্লাহ তোমার দুশ্মন হয় না, কিন্তু ফেরেশতারা দুশ্মন হইয়া যায়। প্রশ্ন করতে পারেন, হুজুর এটা আবার কেমন কথা কইলেন? আপনি আজকে ফজর নামাজ পড়েন নাই, আপনার নামে সকালবেলা নালিশ হয়েছে। কি নালিশ হয়েছে? আপনারা জানেন প্রত্যেক দিন ফজরের নামাজের পরে বান্দার রিজিকের ফয়সালা, রিজিক বন্টন করার দায়িত্ব লিস্ট আল্লাহ লিখে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর মসজিদের ইমাম সাহেব আপনারে জোহরের নামাজের দাওয়াত দিতেছে, হুজুর আসেন নামাজে আসেন। আপনি ডাক দিয়ে বলতেছেন হুজুর ব্যস্ত আছি, ফজরের টাইমে ঘুমের মাঝখানে ছিলেন, আসতে পারেন নাই, ফজরের নামাজ পড়তে পারেন নাই। নামাজের পরে যখন আল্লাহ রিজিক বন্টন করবে, আব্দুল করিমের নাই নাই, আব্দুল করিম ঘুমের মাঝখানে আছে, কেমনে খাবারে দিবে? ফেরেশতারা ডাক দিয়ে আল্লাহরে বলতেছে, আল্লাহ আব্দুল করিমের নাস্তার সকালবেলার কি ব্যবস্থা করা যায়? আব্দুল করিম তো ঘুমের মাঝখানে ছিল, ফজর নামাজ পড়ে নাই, আল্লাহর খাবার বন্ধ কইরা দেন। ও নাফরমানি করছে, ঘুমের মাঝখানে আছে। এখন সকাল 8টা বাজে, মুসলমান ঘুমাইতেছে, 9টা বাজে ঘুমাইতেছে। আমার মালিক ডাকতে বলতেছে, ও ফেরেশতারা রে, নামাজ পড়ে নাই তাতে সমস্যা নাই, এটা আমি আর আমার বান্দার প্রেম। সকালবেলা গতকাল কেউ রুটি খাইতে পারে না, আজকে ওরে ভালো খাবারের ব্যবস্থা করছিল, বলেন সুবহানাল্লাহ। বুঝেন নাই মনে হয়? নাফরমানি করতেছেন, নামাজ পড়েন নাই সকালবেলা। ফেরেশতারা নালিশ করতেছেন, আপনার যখন লিস্ট আসছে আজকে সকালবেলা আব্দুল করিম কি খাবে, দুপুরবেলা কি খাবে, কারণ প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আমার আল্লাহ বান্দার রিজিক বন্টন করতে থাকে। আপনি নামাজ পড়েন নাই, ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাজ পড়েন, ওর খাবারটা বন্ধ কইরা দেন, ওর রিজিকটা বন্ধ কইরা দেন। আমার মালিক ডাক দিয়ে বলতেছে, ফেরেশতা খামোশ হইয়া যায়, এটা আমি আর আমার বান্দার প্রেম, এটা আমি আর আমার বান্দার বিষয়, আমি আমার কোনো বান্দারে না খাওয়াইয়া রাখতে পারি না। এটা আল্লাহর ভালোবাসা, এটা আল্লাহর ভালোবাসা, এটা আল্লাহর ভালোবাসা। আমার মালিক ডাক দিয়ে বলতেছে, বান্দা তোরে বানানোর 50,000 বছর আগে আমি আল্লাহ তোর জন্য রিজিক বানাইছি। ও বান্দা চিন্তার কারণ নাই, কিন্তু তোমার আমার এই চিন্তা মাথায় নাই। তুমি আমি আছি রিজিকের পিছনে দৌড়াইয়া, তুমি আমি জানি না। ও বান্দা তুমি যদি রিজিক না খাও, রিজিক নষ্ট হইয়া যাবে। কিন্তু তোমার আমার বোকামির রাস্তা কেমন, তোমার আমার চিন্তা ফিকিরটা কেমন? তুমি আমি আছি রিজিকের পিছনে, রিজিকের পিছনে ঘুইরা ঘুইরা আল্লাহরে ভুইলা যাইতেছি, অথচ রিজিক তোমার পিছনে দৌড়াইতেছে, তুমি খুঁজতে পারো না। আল্লাহ তোমার জন্য রিজিক বানাইছে, তোমার রিজিকের জন্য বানাই নাই, কথাটা বুঝা নিয়েন। কারণ তুমি যদি রিজিক না খাও নষ্ট হইয়া যাবে। ও মুসলমানি বান্দা, তবু হুঁশ আছে না, এখন পর্যন্ত তোমার কোনো পরিবর্তন নাই। ও বাবারা গো, এখনো সময় আছে, পরিবর্তনের দিকে চইলা আসেন, নবীর আশিক হইয়া যান। দুনিয়ার জমিনে বেশি দিন আর থাকতে পারবেন না। রাস্তাঘাটে খোঁজ নিয়ে দেখেন, সকালবেলা ঘুম থেকে ওইটাই দেখবেন মাইকেলের এলান হইতেছে, এলান হইতেছে। কত মানুষ আসলো আর গেল,
ও বাবারা তোমরাও থাকতে পারবা না। এজন্য সময় আছে গো, ইমানদার আমল নিয়ে কবরে চইলা যান। ইমানদার না হইয়া যদি কবরে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঠিকানাটা জাহান্নামের আসামি বানাইয়া দেবে। দুনিয়ার জমিনে যেহেতু আইসাই পড়ছেন বাবা, আল্লাহর দরবারে একটু দোয়া নিয়ে, আল্লাহর দরবারে একটু সওয়াব নিয়া দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেদিন চইলা যাইবেন, আপনার ঠিকানাটা যেন জাহান্নামের আসামি না হয়, এই দিকে খেয়াল রাইখা যদি কবরের মালসাবাড়া নিয়া প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ দিয়া যদি কবরে যাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঠিকানাটা কাল কিয়ামতের ময়দানে আপনার ঠিকানাটা আল্লাহ জান্নাত নসিব কইরা দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানি বান্দা, নবীরা আছে, তোমরা জানো না আল্লাহ রাব্বুল আলামিন তোমারে যেদিন দুনিয়ার জমিনে পাঠাইছে, দুনিয়ার জমিনে শুধু পাঠাইয়াই শেষ করে নাই, তুমি আমি যেন ভুল রাস্তায় না যাই, ভুল পথে না যাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য এমন একটা পয়গাম্বর পাঠাইলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য সকল নবীরাই আল্লাহর দরবারে দোয়া করেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এমন দামি নবীর উম্মত হইতে পাইরা আল্লাহ তাআলা তোমার কপালটা কত ভালো বানাইয়া দিছে। আল্লাহ তাআলার দরবারে কোনোদিন দোয়া করি নাই, মালিক আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে বানান। এমন একটা নবীর উম্মত হইয়া দুনিয়ায় আসছি গো, যেই নবীর উম্মত হইতে পারলে জান্নাতি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত হইতে পারলে জান্নাতি। অন্য অন্য নবীর এত ফ্যাসিলিটি আল্লাহ দেয় নাই যতটা শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর এত দায়িত্ব দান করেছেন। আর আমার নবী ডাকতে বলতেছে, ও বান্দা, ও আমার উম্মতের দল, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার ঠিকানাটা, তোমার আমার হিসাব নিকাশের কার্যক্রমটা কইরা যার যার রায় অনুযায়ীতে আল্লাহ তাআলা সাজা দিবেন, যার যার রায় অনুযায়ীতে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, যার যার রায় অনুযায়ীতে আল্লাহ জাহান্নাম দিবেন। মুসলমানি বান্দা, এমন একটা নবী তোমরা পাইছো গো, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তোমারে বাঁচানোর জন্য এমন কোনো রাস্তা নাই তিনি অবলম্বন না করবেন। একটাই কারণ, উম্মতি মুহাম্মদি, উম্মত আমার, উম্মত আমার। যেদিন হিসাবের কার্যক্রম শুরু হইয়া যাইবে বাবা, সবাই যার যার মতো নাফসি নাফসি করতে থাকবে, আল্লাহর দরবারে দোয়া করতে থাকবে। মালিকরা বলবে, মালিক বিচার কার্যক্রম শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া রাগান্বিত হইয়া থাকবেন, কঠোর মেজাজে থাকবেন। ওই দিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহরে যাইয়া না বলবেন, ততক্ষণ পর্যন্ত হিসাব কার্যক্রম শুরু করবে না। আমার নবী সেজদায় পইরা ডাকতে থাকবেন আল্লাহকে, মাবুদ আর সহ্য করতে পারি না, মাবুদ বিচার কার্যক্রমটা শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্যক্রম শুরু করে দেবেন। কিন্তু তোমার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিনিটের জন্য স্থির থাকবে না। একবার যাবে হাউজে কাউসারের পারে, একবার যাবে ফুলসিরাতের পারে, একবার যাবে মিজানের পাল্লার পাশে দাঁড়াইবে। কেন দাঁড়াইবে? কেন দাঁড়াইবে? কারণ একটাই, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার যখন হিসাব নিতে থাকবে, তোমার আমার হিসাব যখন শুরু হইতে থাকবে, পয়গম্বর একবার মিজানের পাল্লায় দাঁড়াইয়া থাকবে গো, আমার কোন উম্মত যেন একটা গুনার কারণে আটকা যায়, আল্লাহর দরবারে সুপারিশ কইরা জান্নাতে নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকবে। ও মুসলমানি বান্দা, এমন একটা নবী পাইছো যেই নবী তোমারে জান্নাতে না নিয়া নিজেও জান্নাতে যাবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কেমনে তোমার আগে জান্নাতে নিবে? হিসাব কার্যক্রম শেষ, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বলতেছে
যতক্ষণ পর্যন্ত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের গেটে না যাইবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলার কারো কোনো পারমিশন নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি যায় কয়েন একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতের ভিতরে একটা ফলের বাগান বানায় একটা মানুষের জন্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ছোট্ট ফলের বাগান না, হাদিসের ভিতর থেকে আসছে 500 দ্রুতগ্রামী একটা ঘোড়া যদি দৌড়ায় একবার সুবহানাল্লাহর বিনিময়ে এক মাথাতে আরেক মাথা পর্যন্ত যাইয়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। এটা সুবহানাল্লাহর ফ্যাসিলিটি। এত সওয়াব আল্লাহ দান করতেছে। বলতেছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের পারে দাঁড়াইয়া থাকবে। আল্লাহ বলবে, ওগো মুহাম্মদ, আমার বন্ধু, আমার হাবিব, যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের গেটের দরজা জান্নাতের ভিতরে না যাইবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাই জান্নাত খোলার পারমিশন দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পর আর আমার মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার আপনার নবী পয়গম্বর, তার ধান্দা হইল, তার চিন্তা হইল যতক্ষণ পর্যন্ত একটা উম্মত তিনার মোহাব্বত করছে, তিনার সুন্নত অনুযায়ীতে চলছে, তিনার ভালোবাসা অন্তরে আছে, নবীর ভালোবাসা মোহাব্বত যার অন্তরে আছে, আমার নবী ডাকতে বলতেছে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতে না যাইবে ততক্ষণ পর্যন্ত আমি নবীও জান্নাতে যাইব না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর মোহাব্বত, আল্লাহর নবীজির মোহাব্বত। নবীজি কত পরিমাণে ভালোবাসতেন, এত পরিমাণে মোহাব্বত করতেন, এখন পর্যন্ত রওজা পাকে শুইয়া শুইয়া তোমার কথা চিন্তা করে ডাক দে বলে, বান্দা এখনো ঠিক হইয়া দা, বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে থাক, অন্তরে নবীর মোহাব্বতটা রাখ। কিয়ামতের ময়দানে যেদিন যদি তোমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুসিবতের হাত থেকে না বাঁচায়, দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই, একমাত্র তিনি তোমাকে জাহান্নামের আসামি থেকে জান্নাতের আসামি, জান্নাতের সার্টিফিকেট নিয়ে আল্লাহর দরবারে সুপারিশ কইরা তোমার জান্নাতে বানাইতে পারে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। ওই নবীজির ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? নবীর ভালোবাসা যদি পাইতে চান তাহলে নবীর আশিক হইতে হবে। যদি নবীজির মোহাব্বত নিয়ে কবরে যাইতে চান তাহলে নবীর ভালোবাসার অন্তরে স্থাপন করতে হবে। ভাই, হিসাব দিয়া কেউ জান্নাতে যাইতে পারবে না, হিসাব দিয়া কেউ জান্নাতে যাইতে পারবে না। কেমনে যাইবে? প্রত্যেকটা সেকেন্ডের হিসাব যদি আল্লাহ নেয়, এই নিঃশ্বাস নিতেছেন হিসাব যদি আল্লাহ নেয়, জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা থাকবে? ওসিলা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে নিবে। দেখবে বান্দার কোন ছোট আমল আছে, কোন আমলটা আছে যেটার কারণে বান্দাকে মাফ করা যায়। আল্লাহ বলতেছে, বান্দা শেষমেশ আমি যারে জান্নাতে দিব। আমার আল্লাহর ভালোবাসাটা কেমন বুঝেন? আল্লাহ বলতেছে শেষমেশ আমি যারে জান্নাতে দিব, খুঁজতে থাকবো যে কে আছে দুনিয়ার জমিন। একটা বার আমার আল্লাহ কইছে সবাই রে জান্নাতে দিয়া দিবে, জান্নাতি দেওয়া শেষ, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবে। শেষমেশ আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখো তো জাহান্নামের আসামির ভিতরে এরকম কোনো বান্দা আছে কিনা যে দুনিয়ার জমিনে আমি আল্লাহরে একটা বার আল্লাহ কইছে। আল্লাহ বল, কত ভালোবাসেন আমারে, কত মহব্বত করেন আমারে আপনারে, কিন্তু আমি আপনি আল্লাহরে মহব্বত করলাম না বাবা। আমি আপনি শুধু নাফরমানি করলাম, শুধু নাফরমানি কইরা গেলাম। এখন যদি আপনি জান্নাতে যাওয়ার আশা করেন, কেমনে করবেন? ফেরেশতারা যায় ওই জাহান্নামের আসামির ভিতরে তালাশ করতে থাকবে, একটা 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 করে তালাশ করবে, নাই। আইসা আল্লাহরে বলবে, আল্লাহ জাহান্নামের আসামির ভিতরে একটা মানুষও নাই যে দুনিয়ার জমিনে আপনার একটা বার আল্লাহ কয়ে ডাকছে। আল্লাহ মনের ভিতরে শান্তি পাবে না, আবার বলে ফেরেশতারা যান আর একটা বার দেখায়। আবার ফেরেশতার দল যায় তল্লাশি করতে থাকবে, কেউ আছে কিনা, আব্দুল করিম, আব্দুল লতিফ, কেউ আছে কিনা একটা বার দুনিয়ার জমিনে নাফরমানি করছে, শুধু গুনাহ করছে, যাই হোক বাদ দিয়ে দিব। আল্লাহর ধান্দা হইলো, আল্লাহর চিন্তা হলো ওই ব্যক্তিকেও আমি জান্নাতে দিব যে আমারে একটা বার হইলো আল্লাহ বলছে, আমার নামটা বলে ডাকছে। শেষমেশ আল্লাহ রাব্বুল আলামিন
মনের ভিতরে যখন শান্তি না পাবে, তৃতীয়বার ফেরেশতা ফিরে আসার পরেও আল্লাহ বলবে, হ্যাঁ ফেরেশতা যায় দেখা আয় জাহান্নামের ভিতরে এমন কোনো জায়গায় একটা বান্দা পাস কিনা যে আমার দুনিয়ার জমিনে একবার আল্লাহ বলছে আমি আল্লাহ ওরে ওই জান্নাত দিব। সুবহানাল্লাহ। লাস্ট তৃতীয়বার ফেরেশতা যায় দেখবে জাহান্নামের একটা কোনায় একজন মানুষ বৈশা আছে যে দুনিয়ার জমিনে একটাবার আল্লাহ বলছিল, একটা সোয়াবিত আছে। আল্লাহ বলবে, ফেরেশতা এসে আল্লাহরে বলবে, আল্লাহ একটা মানুষ পাওয়া গেছে দুনিয়ার জমিনে ভুল করে হয়তো একবার আল্লাহ বলছে। আমার আল্লাহ মুচকি হাসি দিয়ে বলবে, ফেরেশতা ওরে ধইরে নিয়ে ওই বান্দাটাকে ওই জাহান্নামের কোনা থেকে আইনা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা ফেরেশতা ও যখন দুনিয়ার জমিনে একটাবার আল্লাহ বলছিল ওই বান্দাকে জাহান্নাম থেকে সরাইয়া জান্নাতের গেটের পাশে একটা জায়গা করে দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই যে বান্দাটা একবার দুনিয়ার জমিনে আল্লাহ বলছিল না, ওই জান্নাতের গেটের সামনে বসে থাকবে, আর জান্নাতের ভিতর থেকে এসির মতো যে বাতাস, সুন্দর আবহাওয়া, মানে মনোরম একটা পরিবেশ ভিতর থেকে আসবে। যেই ওই বান্দাটা গুনাহগার একটু শান্তি পাবে, শান্তি পাওয়ার পরে তার আকাঙ্ক্ষা বাইরে যাবে জান্নাতে যাওয়ার জন্য। মানুষ দেখেন কেমন, আমরা কেমন, তোমাদের চাহিদাটা কেমন, জান্নাতে ঢোকার জন্য আকাঙ্ক্ষা বাইরে যাবে। আল্লাহরে ডাক দিয়ে আবার কিছুদিন পড়বে, আল্লাহ আমি তো জাহান্নামের আসামি ছিলাম, সারা জীবন তো খালি গুনাই গুনাই কাটাইছি, আপনার কোনো ইবাদত বন্দেগী করি নাই। আপনি তো মালিক, আপনি তো রহমান, আপনি তো রহিম। আল্লাহ আমারে যখন ভালোবাসা জাহান্নাম থেকে সরায়া জান্নাতের গেটের সামনে একটু জায়গা দিছেন, ও দয়ার মালিক আর একটু ভালোবাসা দিয়া আল্লাহ আমার একটু মহব্বত কইরা, আমার একটু ভালোবাসা দিয়া জান্নাতের দরজার পাশে একটু জায়গা কইরা দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মালিক ডাক দেয়া বলতেছে, বান্দা তুই যখন আমারে ডাক দেস তখন তুই হাজার গুনাহ করলেও আমি আল্লাহর অন্তরে জুস লাগা যায়, মায়া লাগা যায়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এত গুনাহ করছে তবু আল্লাহ বলতে পারে না, বলতে পারে নাই, অন্তরে মায়া লেগে গেছে। কারণ আল্লাহ বলছে, বান্দা আমি বান্দা বানাইছি শুধুমাত্র প্রেম দিয়া, শুধুমাত্র ভালোবাসা দিয়া। আল্লাহর ইবাদত করার জন্য ফেরেশতা কুলের অভাব ছিল না। কথা ঠিক না ঠিক? এই দুনিয়ার জমিনে, আসমানের জমিনে এমন একটা জায়গা নাই যে জায়গায় সেজদার জায়গা খালি আছে, ফেরেশতারা সেজদা দেয় নাই। তবুও কেন আপনারে বানাইছে, কেন আমারে বানাইছে চিন্তা করছিলেন? করেন নাই। ফেরেশতারা নিষেধ করছে বারবার বারবার, আল্লাহ বানায়েন না, মানুষ বানায়েন না, দুনিয়ার জমিনে যায় নাফরমানি করবে। আল্লাহ বলছে হাজার নাফরমানির ভিতরে একবার আল্লাহ কইলে আমি সব মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওই যে বান্দাটা আছে না জান্নাতে গেটের সামনে বসে আছে, ওই বান্দাটা তখন আল্লাহরে বলবে, আল্লাহ আমার একটু দয়া করে দেন না জান্নাতের ভিতরে জায়গা। আল্লাহ আমারে ঠকায় আপনার কি লাভ? এত মানুষ, আমরা তো বাঙালি মানুষ বা আমরা তো মানুষ, এই টেকনিকটা আল্লাহ আমাদের ভিতরে দিছে কেমনে মানুষের বোঝায় মানুষের কাছে আদায় করা যায়। আর ওটা তো আল্লাহ, তিনি তো দয়ার দয়াশীল। আমার আপনার আর কি দয়া, এটা তো কোনো দয়াই না। আল্লাহর সাথে কোনো আলাপ আছে নাকি? তো যখন আল্লাহরে বলবে, আল্লাহ বলার পরে আল্লাহ তখন জুস লাগে ফেরেশতারে বলবে, ফেরেশতা যাও। ওই বান্দা যখন এত কাকুতি মিনতি কইরা বলতেছে, ওর জায়গাটা ওই দরজাটা পারি করে জান্নাতের ভিতরে দেওয়া দাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন আসেন এটার ফ্যাসিলিটিটা কি? যেই বান্দাটাকে একবার লাস্ট শুধু দুনিয়ার জমিনে একটাবার ভুল কইরা কোক আর যেমনি কোক আল্লাহু আকবার বা আল্লাহ বলছিল, এইটার কারণে জাহান্নামের আসামি থেকে একবার না, দুইবার না, তিনবার ফেরেশতা পাঠায়া চিরিনে অভিযান দিয়া জাহান্নামের আসামি থেকে ধইরা নিয়া জান্নাতের গেটের সামনে রাখছে। ওই বান্দায় আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ আমার একটু মহব্বত কইরা ভিতরের দোকান জায়গা করে দেন। যেই বান্দাটা সওয়াব করে নাই, শুধু গুনাই গুনাই কাটাইয়া কাটাইয়া এত খারাপ, এত বদমাইশ ছিল, আল্লাহ তাআলা ওই বান্দাকে যেই জান্নাতের জায়গাটা ভিতরে দান করলেন, আমার মালিক ডাক দেয়া বলতেছে, বান্দা শুই না নে, যাই না নে, যেই বান্দাটাকে আমি শেষ যেই জায়গাটা, যেই জান্নাতটা দান করলাম, এই দুনিয়াটা এবার 10 দুনিয়ার সমান, সর্বশেষ যে বান্দাটাকে আমি জান্নাত দান করলাম ওর জায়গার স্থান হয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ যাকে জান্নাত দিলে এবার 10টা দুনিয়ার সমান ওই বান্দার জান্নাতের জায়গা রয়েছে। আর যারা সওয়াব করবেন তাদের কি অবস্থা হবে? ও বাবা আসেন, পরিবর্তন হয়ে যায়। আসেন, চইল আসেন, আল্লাহর রাস্তার দিকে চইল আসেন।
মরতে হবে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। আল্লাহ আপনারে বাঁচানোর জন্য প্রচুর চেষ্টা করে, আল্লাহ আপনারে জান্নাতে দিবে, এর জন্য কি করেন নাই? একটা না দুইটা না, লক্ষাধিক নবী রাসূল পাঠাইলেন। মোবাইল কিনছেন, মোবাইলের সাথে একটা গাইডলাইন পান না, একটা বই চালানোর জন্য? মোবাইল যারা বক্স কিনেন, মোবাইলের সাথে একটা বই দেয়, এইটা দেখে দেখে তোমরা পড়বেন বা এই মোবাইলটা চালাবেন। বা একটা পণ্য যদি আপনি কিনেন, দেখবেন পণ্যের সাথে একটা বই দেয়, গাইডলাইন দেয়, এই অনুযায়ী এটা চালাবেন। আমার আপনার জন্য তো আল্লাহ একটা গাইডলাইন দিছে, একটা বই দান করছেন। সেই বইটার নাম বলতে পারেন? বলতে পারেন না? কোরআন শরীফ। আল্লাহ তাআলা এমন একটা কোরআন দান করলেন যেটা মানব জাতির কল্যাণের জন্য যথেষ্ট। আল্লাহ গাইডলাইন দিলেন, বান্দা এটা অনুসরণ করো। তুমি বুঝো না বিদায় আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাই সুন্দরভাবে বুঝাইয়া দিলেন, তুমি কোন রাস্তায় চলবা, কি রাস্তায় যাবা, এই রাস্তায় আসো, সকল কিছুই বলা আছে। কিন্তু আমাদের কপাল পোড়া, আমরা খুইলা দেখার মতো সময় পাই না, শোনার মতো সুযোগ পাই না, কারণ ব্যস্ত। কেন ব্যস্ত? দুনিয়া নিয়ে ব্যস্ত। কিন্তু আল্লাহ বলতেছে, বান্দা দুনিয়ার জন্য তোরে বানাই নেই, শুধুমাত্র তোরে আমি বানাইছি আমি মালিকের গোলামি করার জন্য। দুনিয়ার যা বানাইছি আল্লাহ তাআলা একটা না দুইটা না 18,000 মাখলুকাত এই দুনিয়ার জমিন আল্লাহ তাআলা পাঠাইছেন। তার ভিতরে 17,999টা মাখলুকাত আল্লাহ তাআলা, এটার ভিতরে শ্রেষ্ঠ মাখলুকাত আল্লাহ তাআলা বানাইছেন হলো মানুষকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানব হিসেবে বানাইছি। তার মানে আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত স্পেশাল কিছু জিনিস পাঠাইলেন আমার আপনার জন্য, মানুষের জন্য, আমার জন্য, আপনার জন্য। বাকি 17,999টা মাখলুকাত বানাইলেন। সকল নিয়ামত আল্লাহ শুধুমাত্র আমার আপনার জন্য বানাইলেন। এখন একবারও চিন্তা করে দেখলেন না, আপনি যে দোকানদারি নিয়ে ব্যস্ত আছেন, আপনি যে চাকরি নিয়ে ব্যস্ত আছেন, আপনি যে ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন, আল্লাহরে ফাঁকি দিয়া, আল্লাহ তো বলে নাই তোরে ব্যবসার জন্য বানাইছি। আল্লাহ কি বলছে? বলেন, আল্লাহ বলছে তুই বান্দা আমার গোলামি কর, পরে তুই ব্যবসা বাণিজ্য যা করার কর। তুই বান্দা যদি আমার হইয়া যাস, তুই বান্দা যদি আমার হইয়া যাস, আমি আল্লাহ বলতে তামাম দুনিয়াটা তোর হয়ে যাবে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে এই কথা, কিন্তু তোমার আমার এই চিন্তাটা নাই। তুমি আমি আসি, এখন যে নামাজ পড়তে যাবো, আধা ঘন্টা 2 ঘন্টা বা 1 ঘন্টা টাইম লাগতেছে, এই টাইমটা নষ্ট হইলে আমার ব্যবসা নষ্ট হইতেছে, আমার দুনিয়ার কাজকর্ম নষ্ট হইতেছে। পায়ে হাত দিয়ে বলি, জানি না আপনাদের সাথে দেখা হবে কিনা কোনো দিন আর, তবে বইলা দিয়েছে একটা কথাই, বাবা শুনেন বা হুশ করে যাই না রাখেন, আমার আল্লাহ বলতেছে, বান্দা তোরে মাফ করার জন্য এমন কোনো রাস্তা আমি রাখি নাই যেটা খুব একটা কঠিন। সকল রাস্তায় আল্লাহ খুইলা দিছে আপনারে গুনাহমুক্ত জীবনযাপন করানোর জন্য, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহ তাআলা সকল অবস্থায় সর্বাবস্থায় আপনার জন্য তৈরি আছে। যেই ঘটনাটাকে একটু আগে বইলা দিছি, 40 বছরের একটা মানুষ যদি গুনাহ মাফ পাইতে পারে 40 সেকেন্ডের ভিতরে, আমি আপনি কেন পাবো না? আমি আপনি কেন পাবো না? আমিও আপনি পাইতে পারি। এই জায়গায় যারা আছেন, আপনারা যারা গুনাহগার আছেন, আমরা যারা গুনাহগার আছি, আল্লাহরে বোঝায় একটু বলবেন। আজকে যেহেতু নামাজে আসছেন, আল্লাহরে একটু বোঝায় বলবেন। নামাজের পরে দোয়া হবে, আল্লাহর দরবারে দোয়া করেন, মালিক জীবনভর যদি গুনাহ করছি, আল্লাহ আমার হুঁশ ছিল না, সারা জীবনটাই গুনাহ কাটাইয়া ফেলাইছি, আল্লাহ আমারে যদি আপনি মাফ না করেন, যাওয়ার মতো দ্বিতীয় আর জায়গা নাই। আল্লাহর কসম কইরা বলি, যদি আল্লাহরে বোঝাইয়া একটা ফোঁটা চোখের পানি যদি ফালাইয়া আমার মালিকরে বোঝাইয়া একটু বলতে পারেন, আপনি মসজিদ থেকে বাইরে হবেন না ততক্ষণ যতক্ষণ না নিষ্পাপ বেগুনা মাসুম হইবেন। চিল্লাইয়া বলেন আমিন। সিস্টেম আল্লাহ চালু করে দেয় নাই, করছে, কিন্তু আমি আপনি পাইতে পারি না। আল্লাহ বলছে, বান্দা তওবাকারীকে আমি আল্লাহ পছন্দ করি। গুনাহ যদি না করবেন তাহলে তওবাকারীকে কেন পছন্দ করবেন? গুনাহ করবো আমরা, এটাই স্বাভাবিক, এজন্যই তো তওবার আয়াত আসছে। আমরা গুনাহ করবো, আমরা গুনাহগার, এটাই স্বাভাবিক, এজন্যই তো তওবার আয়াত আসছে। আল্লাহ বলতে তওবাকারীকে আমি পছন্দ করি। বান্দা গুনাহ কইরা ফেলাইছো, আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু আমি আপনি তো আল্লাহর কাছে মাফই চাইতেছি না, অনুতপ্তই হইতেছি না। ফিরে আসেন, ফিরে আসেন। আল্লাহর জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার আপনার কারোই নেই, আমার আপনার কারোই নাই। দুনিয়াদারি করতেছেন করেন, বাট আল্লাহর কাজগুলি কইরা তারপরে যান। আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার জমিনে, আল্লাহ তাআলা বলতেছে, দুনিয়ার জমিনে তুমি যদি
হাজার গুনাহগার থাকো, চোর থাকো, বদমাইশ থাকো, লুচ্চামি করো, বাটপারি করো, যা করো, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, প্রত্যেক দিন নামাজগুলো পড়া যাও। তুমি যদি নামাজগুলো ঠিকমতো আদায় করতে পারো, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজিওয়ালা হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন সকল ফাহেসা, সকল মন্দ কাজ, সকল বাজে কাজ থেকে তোমাকে নিরাপদে তোমাকে সরিয়ে আনে, তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তার মানে মূল মাপকাঠি হলো আমরা ঈমান আনার পরে যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। এই নামাজই আপনাকে পারে সকল ধরনের মন্দ কাজ, ফাহেসা কাজ থেকে ফারেক করতে। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তো যাই হোক, যেই কথাটা বলতেছিলাম বাবা, তে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে এই মন্দ কাজগুলি যদি আমরা যখনই আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে থাকবো প্রত্যেক দিন, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যত মন্দ কাজগুলি আছে, যত বাজে কাজগুলি আছে, এই ধরনের কাজ থেকে যেহেতু আল্লাহ বলতেছে আপনাকে ফারেক করবে, আল্লাহ যেহেতু বলতেছে আপনাকে ফারেক করে নিয়ে আসবে, সেই সুবাদে আপনি আসেন প্রত্যেক দিন 24টা ঘন্টার ভিতরে মাত্র 2-1 ঘন্টার টাইম আমরা যেন আল্লাহকে দিতে পারি। আল্লাহ তো আপনারে বলে নাই বান্দা তোরে 24 ঘন্টা দিছি, 24 ঘন্টার ভিতরে তুই আমারে সব দিয়া দে, বলে নাই। আল্লাহ আপনার কাছে শুধু 1টা ঘন্টা বা 5 ওয়াক্ত নামাজের জন্য টাইমটাই চাইছে। যদি আপনি এই কাজগুলি কইরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় কইরা আল্লাহরে বোঝাই আল্লাহর দরবারে মাফ পায়ে কবরে যাইতে পারি, তাহলে আপনার কবরের জিন্দেগিটা সুখের হইতে পারে। আর যদি তা না করে, নবীজির সুন্নত না মাইনা, মহব্বত অন্তরে স্থাপন না কইরা যদি আমরা পিছিয়ে যাই, তাহলে আল্লাহর দরবারে আমরা মাফ পাইতে পারি না, আল্লাহর দরবারে আমরা জান্নাত আশা করতে পারি না। এজন্য মেহেরবানি করে আপনাদেরকে বলবো, বাবাজিরা, আমি ছোট মানুষ, অনেক দূর থেকে আসছি, আমি একটু অসুস্থ, যদিও গলার ভোকালটা একটু প্রবলেম মাহফিলের কারণে, আর গতকালকে ইয়েতে ছিলাম। তো আপনাদেরকে একটা কথা বলে যাইতেছি, যেহেতু আপনাদের এলাকায় আসছিলাম, একটু দোয়া করবেন আমাদের জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার আলোচনাটা তখনই সার্থক হবে যখন আপনি আমল করতে পারবেন। আজকের আলোচনা থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম, যে বান্দা চাইলে 1000, 70 বছর, 60 বছর, 40 বছর, 50 বছর সকল জায়গা থেকে আল্লাহর দরবারে গুনাহ মাফ পাইতে পারে, নিষ্পাপ হইতে পারে, এটা মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই। 1 নাম্বার কারণ হলো, এক নাম্বার পন্থাই হলো সেটা আল্লাহকে বুঝাইয়া সুন্দর মতো অনুতপ্ত হয়ে গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে মোনাজাত করা, তওবা করা, ইস্তেগফার করা, এতটুকু করতে পারলেই দেড়সানাস, আপনার আর কিছু লাগবে না। পিছনের গুনার কথা বাদ দিয়া দেন, সামনের দিকে আগায় আসেন। আপনি সারা জীবন কি করছেন এই চিন্তা কইরেন না, এটা আল্লাহ বলতেছে। তুমি পিছনে কি করতেছে এটার চিন্তা কইরো না, এখন থেকে স্টার্ট করো, আমি আর গুনাহ করব না। আল্লাহ বলতে পরে বেগুনা বানানোর দায়িত্ব আমার। কিন্তু আপনি যদি পরিবর্তন না হন, তাহলে কেউ পারবে না আপনাকে পরিবর্তন করতে। এজন্য সময় থাকতে হুঁশিয়ারি হয়ে যান, কারণ দেখতেই তো পারতেছেন দুনিয়ার অবস্থাটা কেমন। মানুষজন, এমন কোনো দিন নাই যে মাইকের এলান না শোনা যায়, এমন কোনো সময় নাই, এমন কোনো জায়গা নাই, এমন কোনো সময় নাই যে মানুষজন দুনিয়ার জমিন থেকে বিদায় না নিতেছে। তাহলে আমিও থাকবো না, আপনিও থাকবেন না, কোন সময় কে চলে যান বলা যায় না। এজন্য আল্লাহর দরবারে দোয়া করবো আমরা সবাই, এবং আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে ঈমানদারের হালতে ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এবং